নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ক্যালেঞ্চা ফুলগুলো সব একসঙ্গে ফোটার পরে কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো এবারে শুকনো হয়ে যাচ্ছে, যেগুলো প্রথমের দিকে ফুটেছিল। আর এই গাছটাতে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। এটা কিন্তু একদম সাদাও হয়নি আবার গোলাপিও হয়নি, দুটো কালার মেশানো হয়েছে। আর এই গাছটাতে এখনও ফুল ফোটেনি, কুঁড়ি রয়েছে। এটা আবার কী কালার হয় দেখা যাক। আর আজকের আমি আমার এই দেশি জবা ফুল গাছগুলোতে কিন্তু মিক্স খাবার দিয়ে দেবো। আজকের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। আর ফেব্রুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা যদি এই দেশি জবা ফুল গাছগুলোতে মিক্স খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু গরমের সময় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে ফুল পাবো। আর কিছুদিন আগে আমি হচ্ছে এই গাছগুলো কাটিং করে দিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কাটিং করার পর দেখতে পাচ্ছ গাছে কিন্তু অনেক নতুন ডালপালা বেরিয়েছে। আর গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে কিন্তু গাছের গোড়ায় খাবার দিতে হবে। গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে আমি হচ্ছে গাছের গোড়ার মাটিটা একটু খুশিয়ে একটু আলগা করে নেব, তারপরে গাছের গোড়ায় খাবার দেব। আর এই মাটি খোসানোর সময় কিন্তু দুই একটা শিকড় কেটে যেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না গাছে। দেখো মাটিগুলো খুশিয়ে নিয়েছি। আর এবারে এই সাইডের মাটিগুলো কিন্তু আমি মধ্যিখানে একটু জোড়ো করে দেব, কারণ সাইড দিয়ে হচ্ছে খাবারটা আমি দেব, তার উপরে এই মাটিগুলো আবার হচ্ছে ঢেকে দেব। দেখো দুটো গাছেরই সাইড দিয়ে মাটিগুলো আমি হচ্ছে মধ্যিখানে জোড়ো করে দিয়েছি। আর এবারে এই গাছগুলোতে হচ্ছে কি কি খাবার দেব সেটাই তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 5 রকমের হচ্ছে খাবার নিয়েছি। আর কি কি নিয়েছি হচ্ছে একটু বলি। এটা হচ্ছে শিম চাচা, এটা হচ্ছে চা পাতা সার, এটা হচ্ছে গুঁড়ো সরিষার খোল, আর এই যে কালো কালো এটা হচ্ছে জিয়ার দানা, আর এটা হচ্ছে কলার খোসার গুঁড়ো। আর এইগুলোর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আমি হচ্ছে মেশাবো, সেটা হচ্ছে নিম পাতার গুঁড়ো। আমি যে হচ্ছে বাড়িতে নিম কীটনাশক তৈরি করেছিলাম, সেই নিম পাতার হলুদগুলো কিন্তু আমি ফেলে দিইনি। এইগুলো হচ্ছে রোদ্দুরের মধ্যে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এইটাই হচ্ছে কিছুটা এর মধ্যে হচ্ছে মিশিয়ে নেব। এখানে আমি নিম পাতা ব্যবহার করছি, কারোর কাছে যদি না নিম পাতা থাকে তাহলে নিম পাতার বদলে কিন্তু নিম খোলও ব্যবহার করলে হবে। আর এবারে এই সারগুলোকে কিন্তু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে গাছের গোড়ায় দেব। এখানে দেখো ভালোভাবে কিন্তু একসঙ্গে সব সারগুলো হচ্ছে মেশানো হয়ে গিয়েছে। এবারে গাছের গোড়ায় সাইড দিয়ে দিয়ে দেব। আর পুরো খাবারটা কিন্তু আমি হচ্ছে দুটো গাছের গোড়ায় কিন্তু হাফটা হাফটা করে দিয়ে দেবো। আর এই মিক্স খাবারটা কিন্তু আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের 30 তারিখের মধ্যেই হচ্ছে দিয়ে দিতে হবে। গরমের সময় কিন্তু গাছের গোড়ায় আমরা কোনো খাবার ব্যবহার করতে পারবো না, তখন কিন্তু শুধু জলটাই দিতে হবে। দেখো দুটো গাছের গোড়ায় আমি কিন্তু সমানভাবে হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছি। আর এবারে এই যে মধ্যিখানে মাটিগুলো রেখেছি এইগুলো হচ্ছে ঢেকে দেব। এই গাছেরও এইগুলো হচ্ছে দেখো ঢেকে দিচ্ছি। দেখো খাবারগুলো মাটি দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি। আর এবারে গাছের গোড়ায় জল দিয়ে দেব। জলও দেওয়া হয়ে গিয়েছে। আর এই গাছ দুটো থেকে কিন্তু আমি হচ্ছে এখন দুদিন হচ্ছে যেদিকটা ছায়া রয়েছে সেদিকে রাখবো, কারণ হচ্ছে দু একটা শিকড় কেটে গিয়েছে। আর দুদিন পরে আবার হচ্ছে রোদ্দুরের মধ্যে গাছগুলোকে হচ্ছে বের করে দেব। আর এই সময় কিন্তু গাছে হচ্ছে নতুন পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর গাছে কিন্তু নতুন পাতা বেরোলেই কিন্তু পোকার আক্রমণ হয়। আমাদের কিন্তু এই সময় হচ্ছে কীটনাশক হচ্ছে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু গাছে আর হচ্ছে পোকা আক্রমণ হবে না। আর গাছের নিচের দিকে হচ্ছে যদি কোনো ডাল থাকে সেগুলোকে কিন্তু হচ্ছে রাখা যাবে না, কেটে ফেলতে হবে। আর গাছের গোড়াও কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে, যাতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসটা পড়ে। নিচের দিকে সব ডালগুলো আমি কিন্তু হচ্ছে কেটে ফেললাম। আর তোমরাও কিন্তু তোমাদের হচ্ছে গাছগুলোতে হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 30 তারিখের মধ্যে এই মিক্স খাবারটা হচ্ছে দিয়ে দাও, তাহলে গরমের সময় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। আর এই টবটার মধ্যে একটা হচ্ছে গাছ বসাবো, এটা হচ্ছে কলিয়াস গাছ। এই গাছটা আমার যে বেদানা গাছ রয়েছে ওই গাছের বেডের মধ্যে হয়েছিল। ভাবলাম আর এটা তুলে ফেলে দেবো না, বসিয়ে দিই। আমার কাছে কিন্তু আরও একটা কালারের কলিয়াস গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এই একটা কালার এখন রয়েছে। আর দেখো গাছটা বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিই। আর এই গাছটাকে এখন কিন্তু ছায়ার দিকে রেখে দেবো।
আর এই গ্রো ব্যাগটার মধ্যে আমি হচ্ছে লাউ গাছ বসিয়েছিলাম, এগুলো কিন্তু লাস্টের দিকে বসানো। আর দেখতে পাচ্ছি লাউ গাছটাতে কিন্তু এই দেখো লাউ ধরেছে, এই প্রথম কিন্তু লাউ ধরেছে, জানি না এটা হবে কি না। আর এই সাইডে যে সরু লিগলিকে একটা গাছ রয়েছে দেখো, ওই গাছটাতেও কিন্তু একটা ছোটো মতো লাউ দেখছি বাড়ছে, এটা কি হয় কি। আর এই দেখো একটু গরম পড়ার সাথে সাথেই আমি যে হচ্ছে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করেছিলাম, সেই গাছগুলো দেখো কি সুন্দর হচ্ছে গ্রোথ নিয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু নতুন আবার পাতা বেরোচ্ছে। এই সমস্ত গাছ কিন্তু আমি ডাল থেকে হচ্ছে তৈরি করেছিলাম। আর যখন এই ছোট ছোট ডাল থেকে চারা তৈরি করে গাছ তৈরি করছি, যখন প্রথম ফুলটা ফোটে এত হচ্ছে ভালো লাগে কি বলবো। আমি কিন্তু এবারে অনেকগুলো গাছ কিন্তু ডাল থেকে করেছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।